বেশ অনেক দিন হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। হাতে রয়েছে মাত্র 2 থেকে 3 দিনের ছুটি। তাহলে কোথায় ঘুরতে যাব? আজকে এমনই একটি জায়গার সন্ধান দেব। পাহাড়ের বুকে ছোট্ট একটি জায়গা, যেখানে জনবসতি খুবই কম। খুব সুন্দরভাবে নিজেদের সময় কাটাতে পারবেন। এখানে হোমস্টের ভাড়া কত টাকা রয়েছে, কিভাবে আসবেন, গাড়ি ভাড়া কত টাকা রয়েছে, সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। মাত্র 1200 থেকে 1500 টাকার মধ্যেই রয়েছে হোমস্টে। তাহলে আজকেই ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়ুন পাহাড়ের উদ্দেশ্যে। আপনারা হাওড়া থেকে অথবা শিয়ালদা থেকে ট্রেন পেয়ে যাবেন নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরেই রয়েছে প্রচুর গাড়ি। আপনারা চাইলে আগে থেকেও গাড়ি বুক করে রাখতে পারেন, অথবা আপনারা স্টেশনে নামার পরেও গাড়ি বুক করতে পারেন। অবশ্যই তার আগে বার্গেনিং করে নেবেন। অথবা আপনারা যেই হোমস্টেতে স্টে করছেন সেখান থেকেও গাড়ি বলে দিতে পারেন। আপনাদের যেটাই সুবিধা হবে সেটাই করবেন। অবশ্যই তার আগে বার্গেনিং করে নেবেন। এবার বলি আজকে আমি আপনাদের কোথায় নিয়ে যাচ্ছি। তার আগে আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ছোট্ট একটি পাহাড়ি গ্রাম শিটং। শিটং ঘুরে দেখার জন্য হাতে 2 থেকে 3 দিন সময় থাকলেই হবে। কমলার গ্রাম নামে বিখ্যাত শিটং শহর। ঘন কমলা লেবুর বাগানের জন্য পরিচিত এই জায়গাটি। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা দূরে এই জায়গাটি। প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ ছোট্ট গ্রাম। এবার বলি শিটংয়ের কোন কোন জায়গাগুলো আপনারা ঘুরে দেখবেন। প্রথমেই যে জায়গাটি আমরা ঘুরে দেখব সেটি হলো নামথিং পোখরি। সামনেই দেখতে পাবেন হনুমানজি দাঁড়িয়ে রয়েছেন, তার পেছনেই সেই মিনি পেহেলগ্রামের মতো জায়গাটি। বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জিনিসপত্র বিক্রি হচ্ছে, আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করে নিতে পারেন। এই জায়গাটির সৌন্দর্য অনেকটাই আলাদা। পাহাড়ি রাস্তা, ঘন জঙ্গল, কত সুন্দর। নামথিং পোখরির ভেতরে প্রবেশ করতে গেলে কোনো রকম কোনো টিকিট লাগে না। ঘন জঙ্গল পেরিয়ে আসার পরে দেখতে পাবেন একদম পাহাড়ের ওপরে রয়েছে বাবা মহাদেব। মহাদেবের শিবলিঙ্গ আপনারা দর্শন করতে পারবেন এখানে। এরপরে শিটংয়ের যেই জায়গাটি ঘুরে দেখব সেটি হলো আহালধারা ভিউ পয়েন্ট। এই আহালধারা ভিউ পয়েন্টে যেতে গেলে সবার প্রথমে আপনাদের গাড়ির পাস করে নিতে হবে। গাড়ির পাস মাত্র 50 টাকা। তারপরেই আপনারা গাড়ি নিয়ে ভিউ পয়েন্টের একদম সামনে যেতে পারবেন। এই রাস্তাটি দিয়ে যেতে গেলে আপনারা রাস্তার 2 ধারে দেখতে পাবেন সিনকোনা গাছ, যেটা আমরা বিজ্ঞানের বইয়ে পড়ে এসেছি। শিটং ঘোরার সবথেকে সুন্দর সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। আকাশ ভরা মেঘ আর মেঘের মাঝে পাহাড়। শিটং দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমায় অবস্থিত। এটি মনোরম পাহাড়ি গ্রাম, বিশেষ করে নিরিবিলি শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। এই রাস্তাটি দেখুন কতটা সুন্দর। রাস্তার 2 দিকে রয়েছে বিভিন্ন রকমের ফুলের গাছ এবং সিনকোনা গাছ। দেখতে দেখতে আমরা একদম ভিউ পয়েন্টের সামনে চলে এসেছি। এবার আমাদের এখান থেকে টিকিট কেটে নিতে হবে। টিকিট কেটে ভেতরে আমরা প্রবেশ করব। প্রবেশ মূল্য মাথা পিছু 20 টাকা। আহালধারা ভিউ পয়েন্টে ঢোকার পরেই আপনারা দেখবেন কয়েকটি দোকান রয়েছে, যেখান থেকে আপনারা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু জিনিস কিনে নিতে পারবেন। এই জায়গাটিও বেশ সুন্দর, এখানে আপনারা প্রচুর ফটো তুলতে পারবেন। এই হলো শিটংয়ের 360 ভিউ পয়েন্ট। এখান থেকে আপনারা পুরো শিটং শহরটিকে উপলব্ধি করতে পারবেন, যেখানে রয়েছে পাহাড় এবং তার ঠিক মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। এখান থেকে তিস্তা নদী, পাহাড় এবং কাঞ্চনজঙ্ঘার 360 ডিগ্রি দৃশ্য দেখতে পাবেন।
ওই যে দূরে দেখতে পাবেন তিস্তা নদী। কত সুন্দর না এই জায়গাটা। শিটং আপনারা 2 রাত 3 দিনে খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন। অথবা যদি আপনারা দার্জিলিং বা কার্শিয়াং ঘুরতে যান, সেক্ষেত্রে সাইট সিনেও শিটং ঘুরে দেখতে পারবেন। এই হলো শিটংয়ের বুদ্ধ মন্দির, যেখানে আপনারা প্রবেশ করে খুব সুন্দর কিছুটা সময় কাটাতে পারবেন। শিটংয়ের মংপুতে কবিগুরুর বাসস্থান রয়েছে, যেটা আপনারা দেখে আসতে পারবেন। তার সাথে আপনারা শিটংয়ের কমলালেবুর গ্রামও ঘুরে দেখতে পারবেন। তবে আমরা যেই সময় গেছিলাম তখন কমলালেবু হয়নি। শিটং যাওয়ার একদম সুন্দর সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি। আপনারা এই সময় গেলে অবশ্যই কমলালেবুর গ্রাম ঘুরে দেখতে পারবেন। আরও একটা জিনিস বলে রাখি, আপনারা চাইলে 2 দিনের ছুটিতেও ঘুরতে বেরোতে পারবেন। একদিন কার্শিয়াং, আরেকদিন শিটং। আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম কার্শিয়াংয়ের কোন কোন জায়গাগুলো আপনারা ঘুরে দেখবেন, আর এই ভিডিওতে বলে দিলাম শিটংয়ের কোন কোন জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। তাহলে হাতে 2 দিন সময় থাকলে অবশ্যই বেরিয়ে পড়ুন পাহাড়ের উদ্দেশ্যে। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য আরেকটি জায়গায়। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। টাটা।